আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো খুবই সুন্দর একটা কম্প্যাক্ট ভিডিও, যেটা স্থির তড়িতের উপর। স্থির তড়িৎ চ্যাপ্টারটা নিয়ে সবারই একটু সমস্যা থাকে যে আসলে ভাই কি ধরনের প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টারে অনেক বেশি কঠিন প্রশ্ন আসে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই চ্যাপ্টার ভিত্তিক সকল প্রশ্ন সলভ 23-24 সেশনে যত প্রশ্ন আসছে এটা কিন্তু সামনেও কন্টিনিউ করবো, যেমন নিউটনিয়ান বলবিদ্যা বা ত্রিকোণমিতি, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর সব প্রশ্নই দিব। তোমরা ভিডিওটা পুরাটা দেখবা, না টেনে। এটা খুবই উপকারী একটা ভিডিও হবে, দেখবা। আর স্থির তড়িতের কোন টপিকসগুলো আসলে ইম্পর্টেন্ট এইটা তুমি একটা ভালো আইডিয়া পাবা। মাত্র 4টা টপিক থেকে প্রশ্ন আসে, ভিডিওর শেষে আমি বলে দিব। আর ভিডিওটা দেখে একটু রিয়াকশন দিয়ে জানায়ও যে ভিডিওটা কেমন লাগছে বা বুঝতে পারছো কিনা। একটু কমেন্টস করো, একটু সাপোর্ট দিও আর কি, যাতে আমরা আরও এনার্জেটিকভাবে এই অধ্যায় ভিত্তিক 23-24 সেশনের সকল প্রশ্ন সলভগুলা আমরা টপিক ধরে ধরে তোমাদেরকে পড়াইতে পারি। দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। দেখো, ফার্স্ট অফ অল এটা একটা অ্যানালাইসিস দিয়ে রাখছি আমি এখানে। ঢাকা ভার্সিটিতে একটা জগন্নাথে 4 শিফট, ঠিক আছে, 4 শিফট একটা করে আসছে, প্রতি শিফটে একটা করে আসছে। জিএসটিতে একটা আসছে, তাহলে আর ডাবিতে একটা আসছে, এগ্রিতে আসে নাই। রাজশাহীতেও আমাদের 4 শিফট, 4টা শিফটে আমাদের একটা করে প্রশ্ন আসছে। একটা শিফটে শুধু 2টা আসছে, এই কারণে 5টা হয়ে গেছে। আর সিইউতে প্রশ্ন আসে নাই। কোনো ইয়ারে 2টা আসে, কোনো ইয়ারে একটা আসে, কোনো ইয়ারে নাও আসতে পারে। তো এটা আলটিমেটলি মানে একটা, এটা ধরে রাখতে পারো যে একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে। এবং সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধারকত্ব। আর এরপরে ইম্পর্টেন্ট টপিক্সের মধ্যে আরেকটা যে প্রাবল্যের ওই যে ওজনের সমান বল, যেমন হইতেছে E=mg/q। 2টা সূত্র সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক E=v/d বা dv/dr। আর ভোল্টেজ কি কি বিষয় দিয়ে বের করতে পারো, যেমন বর্গক্ষেত্র, গোলক, এই বিষয়গুলো। আর কুলম্বের সূত্র তো অনেকটা মহাকর্ষ সূত্রের মতো। চলো শুরু করি। ফার্স্ট অফ অল একটু লেন্থলি হইতে পারে ভিডিওটা, একটু টাইম, যেহেতু অনেকগুলো প্রশ্ন সলভ করাই দেবো, প্রায় 28টা প্রশ্ন 27টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন দেখবা। আর এই ভিডিওর স্লাইডগুলা কই পাবা? স্লাইডগুলা দিয়ে দিব টেলিগ্রামে, ফিজিক্স সেন্টার্স টেলিগ্রামে। অ্যাপসে যাবা, টেলিগ্রামে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করবা, এই স্লাইডটা ওইখানে দিয়ে দিব। ঠিক আছে, একটু তোমরা জানায়ও, রেসপন্স করো। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা সবগুলা সলভ করবো প্রশ্নগুলা। পাত দূরত্ব ডি, ধারকত্ব সি, এমন একটা সমান্তরাল পাত ধারক যেটার 2টা পাতের মাঝখানে d/2 পুরুত্ব বিশিষ্ট ধাতব কি করছে? স্থাপন করছে। তাহলে দেখো, এই ধাতব পাত স্থাপন করার ফলে নতুন ধারকত্ব কত হয়েছে? এই ধারকত্বের সম্পর্কটা থেকে ঢাকা ভার্সিটিতে 100% আসেই। 22-এও আসছে, 23-এও আসছে, 20-এও আসছে। খুবই ইম্পর্টেন্ট যে এইখানে একটা সূত্র আছে না, যে সি ইকুয়াল টু কত বলতো? এপসাইলন নট কে। কে তো 1 হয়ে যাবে যেহেতু শূন্য মাধ্যম, ডিভাইডেড বাই কত? ডি। এই যে এখানে 2টা সম্পর্ক দেখো, সি এর সাথে এ এর সম্পর্ক সমানুপাতিক, সি এর সাথে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই 2টা সম্পর্ক অনেক বেশি এখান থেকে কি বলতো ইম্পর্টেন্ট। এই 2টা থেকে অনেক বেশি প্রশ্ন এখানে চলে আসে। তো দেখো, তুমি যদি এখানে C2টা বের করতে চাও, তাহলে আলটিমেটলি এই যে এইখানে আমাদের কি করা হয়েছে? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি অর্ধেক করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যে C2 যদি বের করো, তাহলে দেখো এখানে যদি d - d/2 করো, তাহলে দেখো দূরত্ব অর্ধেক হয়ে যাইতেছে না, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটা অর্ধেক হইলে ধারকত্ব কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এইটা যদি অর্ধেক করো, তাহলে C2-র ভ্যালু, এটা নিচেরটা যদি অর্ধেক করো, তাহলে এইটা কত হবে? দেখো তো, 2 গুণ হয়ে যাবে, 2C1। এই সুন্দর প্রশ্নটা আমাদের কোথায় আসছে? ঢাকা ভার্সিটিতে। তাহলে এই যে দেখো, আমাদের অ্যান্সার ডি নাম্বার। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখবো, এই সেম টপিকস থেকে আসছে, ধারকত্ব থেকে, ঢাকা ভার্সিটি 22-23। বলছে বর্গাকার এ দৈর্ঘ্য বিশিষ্ট বা এ বাহু বিশিষ্ট বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক। তাহলে আমাদের বলছে যার পাত 2টার মধ্যবর্তী দূরত্ব ডি এবং ডি এর ভ্যালুটা এর চাইতে অনেক ছোট। ঠিক আছে, সমস্ত রৈখিক মাত্রা, এই জিনিসটা একটু প্যাচ দিয়ে দিছিল, যে রৈখিক মাত্রা বলতে বুঝাইছে যে এর দৈর্ঘ্য বা আমাদের এই যে মধ্যবর্তী দূরত্ব সবই 3 গুণ হবে। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এইখানে আলটিমেটলি যদি রৈখিক মাত্রা 3 গুণ করা মানে এইটাও 3 গুণ হবে, এইটাও 3 গুণ হবে। তাহলে দেখো, যদি বাহু 3 গুণ করো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 3² মানে 9। ঠিক আছে, 9 গুণ। তাহলে ক্ষেত্রফল 9 গুণ করলা, আর দূরত্ব কত গুণ হইলো? 3 গুণ হইলো, যেহেতু সবগুলাই 3 গুণ হয়েছে। তো এইখানে আমি বলতে পারি যে তাহলে C2-র ভ্যালু কত? দেখো, ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে 9 আর এখানে 3, তাহলে এইখানে কত? C1। তাহলে অ্যান্সার কত? 3C1। দেখো, একদম ইজি না? প্রশ্ন অনেক ইজিভাবে চিন্তা করবা, তাইলে অ্যান্সার অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে ধারকত্ব 3 গুণ পরিবর্তন হবে। ঠিক আছে, পরেরটাই যাই। ওকে, একটা সমান্তরাল পাত ধারক চার্জিত করার পরে দেখো ব্যাটারি খুলে ফেলছে।
চার্জ দিছি ব্যাটারি খুলে ফেলছি, চার্জ যা দিছি ওইটুকুই কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে একটা মারাত্মক বিষয় আছে যে ডাব্লু ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার। ঠিক আছে, আবার এইটাকে বলতে পারি দেখো হাফ কিউবি, আবার এইটাকে বলতে পারি আমি কিউ স্কোয়ার বাই কত 2c। তো এই দুইটা জিনিসের মধ্যে দেখো এই সম্পর্কতে ডাব্লুর সাথে সি এর সম্পর্ক সমানুপাতিক যখন ভি কনস্ট্যান্ট, ঠিক আছে, ভোল্টেজ কনস্ট্যান্ট। আবার এইখানে আসো দেখো ডাব্লুর সাথে ধারকত্ব ব্যস্তানুপাতিক যখন কিউ কনস্ট্যান্ট। এই প্রশ্নটা থেকে, এই টপিকসটা থেকেই বিচ্ছিন্ন ধারক বা হচ্ছে চার্জ দিয়ে খুলে ফেলছো কিউ কনস্ট্যান্ট, ধারকত্বের সাথে আমার সঞ্চিত শক্তি সম্পর্ক কি হবে বলতো, ব্যস্তানুপাতিক হবে। তো এখন যদি মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করো তাহলে ধারকত্ব অর্ধেক হবে, ধারকত্ব অর্ধেক হইলে সঞ্চিত শক্তির সাথে তখন সম্পর্ক কি হবে, এই ক্ষেত্রে ডি এর সাথে সমানুপাতিক সম্পর্ক হবে। ঠিক আছে, পাদ্যের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দূরত্ব যত গুণ করবা, দেখো বলছে যে পাদ্য মধ্যবর্তী দূরত্ব কি করছি, দ্বিগুণ করছি, তাহলে সঞ্চিত শক্তি কি হবে, দ্বিগুণ হবে। তাহলে আমাদের এই ডাব্লু 2 ইকুয়াল টু 2 ইউনট হবে, 2 ইউনিট হবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু যদি ফার্স্ট ইকুয়েশনটা মেনটেন করতো তাহলে দূরত্ব দ্বিগুণ করলে সঞ্চিত শক্তি অর্ধেক হইতো, ধারকত্বও কিন্তু অর্ধেক হইতো। ধারকত্ব অল টাইমই অর্ধেক হবে, কিন্তু সঞ্চিত শক্তি এই ক্ষেত্রে যদি হইতো যে ব্যাটারি চার্জ দিয়ে খুলে ফেলে নাই বা বিচ্ছিন্ন ধারক না, অবিচ্ছিন্ন, তাহলে কিন্তু আমাদের এইখানে আমাদের অর্ধেক হয়ে যেত। আর এইখানে এই সম্পর্ক, এই দুইটা সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট। আর সি এর সাথে আরেকটা সম্পর্ক আছে, সি প্রপোর্শনাল টু কে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই সম্পর্কটাও ইম্পর্টেন্ট। ধরো পরাবৈদ্যুতিক ধ্রুবক একটা ধারককে তুমি কে ইকুয়াল 1 থেকে কে ইকুয়াল 6 নিছো, ধারকত্ব কত, 6 গুণ হবে। এই প্রশ্নটাই পরে আসতেছি, দেখো আগে হচ্ছে ডিউ প্রযুক্তিটা সলভ করে ফেলি, যে 2 মাইক্রোফ্যারাড 1 মাইক্রোফ্যারাড ধারকদ্বয়ের শ্রেণী সংযোগের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত। এখানে কিন্তু সমান্তরালের মতো ওই রোধের মতো যোগ করা যাবে না, এখানে উল্টা। তাহলে এইখানে শ্রেণী সংযোগে তুল্য ধারকত্ব গুণফল বাই যোগফল, গুণফল বাই কত, যোগফল। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে 2/3 মাইক্রোফ্যারাড, এইটা আমাদের অ্যান্সার। এইটা আমাদের ডিউ প্রযুক্তি 23-24-এ চলে আসছে। তাহলে 2/3 কত, সি নাম্বারে। ঠিক আছে, সি নাম্বারে। পরেরটাই যায়, দেখো যে একটা সঞ্চিত শক্তির পাত ধারকের 2 প্লেটের মাঝে ডাইইলেকট্রিক পদার্থ কি করছে, ঢুকাইলে তার সঞ্চিত শক্তি 5 গুণ বাড়ছে। তাহলে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত, ওই যে বললাম। তাহলে এই ধারকত্বের সাথে ডাব্লু আর এখানে কে সমানুপাতিক, তো এইটা যদি 5 গুণ হয় তাহলে এইটাও হচ্ছে আলটিমেটলি 5 গুণ হয়েছে, এটাও কি হয়েছে, 5 গুণ হয়েছে। এটা মনে রাখবা। ধরো তোমাকে বলছে কে ইকুয়াল টু 1 হতে কে ইকুয়াল টু 6 নিলে, কে ইকুয়াল টু 6 নিলে আলটিমেটলি হচ্ছে আমাদের C2 কত গুণ হবে, 6 গুণ হবে। C2 6 গুণ হইলে W2 কত গুণ হবে বলো তো, 6C1 হবে। যদি ওই যে আমাদের বিচ্ছিন্ন বা চার্জ দিয়ে খুলে ফেলছো এটা না বলা থাকে তাহলে এরকম হবে, আর বলে দিলে তো তখন সঞ্চিত শক্তি ধারকত্বের সাথে ব্যস্তানুপাতিক। এই জিনিসটা এখান থেকে ইম্পর্টেন্ট, ওকে, পরেরটা যাই। যে দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, দ্বিমেরু থেকে একটা প্রশ্নই বারবার আসে, বেশি আসে, এটা ঢাকা ভার্সিটিতেও আসছে, এটা ঢাকা ভার্সিটি 14-15 প্রশ্ন, হ্যাঁ ডিউ 14-15-তে মনে হয় আসছে, একটু সালটা ঠিকঠাক দেখে নিও। তো এই প্রাবল্যের সাথে আমাদের নর্মাল সম্পর্ক কি, নর্মাল আর ইনভার্স 2, কিন্তু এইখানে হচ্ছে কত, প্রপোর্শনাল 1/r³ বা আমাদের দ্বিমেরুর ক্ষেত্রে ই প্রপোর্শনাল টু আর ইনভার্স কত আসতেছে, 3 আসতেছে। আর ভোল্টেজের ক্ষেত্রে নর্মালি আর ইনভার্স 1, কিন্তু এই দ্বিমেরুর জন্য আর ইনভার্স 2, আর একটা করে নিচে ভাগ বেশি হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। আর এখানে দ্বিমেরু ভ্রামকটা আসে, হ্যাঁ, P ইকুয়াল টু কিউ ক্রস 12, এই দ্বিমেরু ভ্রামকের সূত্রটা জানলেই হইল। আর এই সম্পর্কটা, মানে এই দুইটা বিষয় এখান থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, একটু স্টার দিয়ে রাখো, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্বিমেরু থেকে এত বেশি প্রশ্ন আসে না। 4টা টপিক, ভোল্টেজ, প্রাবল্য, প্রাবল্যের সাথে আদান ঘনত্ব বা চার্জ ঘনত্বের সম্পর্ক, তারপরে হচ্ছে আমাদের কি বলতো কুলম্বের সূত্র, ধারকত্ব। সব থেকে বেশি ইম্পর্টেন্ট ধারকত্ব বা ধারক থেকে সঞ্চিত শক্তি, তারপরে ধারকের যে সার্কিটগুলোর আলাদা একটা সলভ দিয়ে দিছি, ওইটা একটু কম্প্যাক্ট ভিডিও দেখে নিও। যত সার্কিট আছে সাস্ট, তারপরে RU GST সার্কিটগুলো একটা আলাদা সলভ ভিডিও দিয়ে দিছি, ইউটিউবে আছে, তুমি হচ্ছে প্লে লিস্টে গেলে পেয়ে যাবা। আর মোটামুটি হচ্ছে এইখানে আমাদের যতগুলো আছে। প্রাবল্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রাবল্যের পরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ধারকত্ব। পরেরটাই যাই, দেখো যে দুইটা ধারক সমান্তরাল এবং শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব 9, তারপরে হচ্ছে সমান্তরালে 9, শ্রেণীতে কত, দেখো আমাকে বলে দিছে 2, তাহলে সিপির ভ্যালু আছে 9 মাইক্রোফ্যারাড, সিএস এর ভ্যালু আছে কত, 2 মাইক্রোফ্যারাড। আলটিমেটলি আমি বুঝেই যাইতেছি যে সিপি বলতে কি বুঝাইছে বলতো, দুইটার যোগফল C1 প্লাস C2, আর সিএস এর ভ্যালু বলতে বুঝাইছে দুইটার গুণফল C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2।
তাহলে আমি কি করব, অপশন টেস্ট করব যে যোগফল 9 হয় এবং গুণফলকে যোগফল দিয়ে ভাগ করলে 2 হয়, এটাই অ্যান্সার। তাহলে দেখো 9 হয় দুইটাকে যোগ করলে মাত্র ডি আর ই, কিন্তু দেখো ওইটারে গুণ করলে 5 4 গুণ করলে 9 দিয়ে ভাগ করলে হয় না, 20 রে 9 দিয়ে, কিন্তু ওই যে ওইটা দেখো 3 6 18, 18কে 9 দিয়ে ভাগ করলে 2, আবার 6 3 9, তাহলে অ্যান্সার কত, ডি নাম্বার। এই অপশন টেস্ট করে ইজিলি করে ফেলতে পারবে এটা। পরেরটাই যাই, একটা বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকে ধারকত্ব দেওয়া আছে, বলছে দেখো 6 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম দ্বারা পূর্ণ করে দিছো, কে এর ভ্যালু কত, 6 গুণ হয়ে গেছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক। তাহলে দেখো এইটা যদি 6 গুণ করো আর ডি যদি অর্ধেক করো, হাফ গুণ করো, তাহলে বুঝাই যাইতেছে যে C2 এটার সাথে সম্পর্ক কি, সি প্রপোর্শনাল টু কে আর সি প্রপোর্শনাল 1/d। তাহলে এইটা 6 গুণ করছো আর নিচেরটা অর্ধেক করছো, আর C1 এর ভ্যালু হচ্ছে 8 × 10⁻⁻12। তাহলে দেখো 12 গুণ হবে, 8 12 কত, 96, 96কে লিখতে পারো 9.6 × 10⁻11 ফ্যারাড। ঠিক আছে, এই যে দেখো সুন্দর প্রশ্ন, এটা কই আসছে, বুটেক্সে এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এই যে সুন্দরভাবে কম্প্যাক্ট ক্লাসটাই আসলে এখন দরকার, তুমি একদম সবগুলা টপিকস একসাথে পড়ো। এটার জন্য এই যে ক্যাম্পাস ব্যাচে লঞ্চিং হয়ে গেছে, যারা চাও যে আর্থিক সমস্যা নাই, একটা আমাদের সাথে যাত্রা করবা, ক্যাম্পাস 4.0 ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যাইতে পারো, 1 মাসে একটা ভালো সাপোর্ট পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে যাই। 3টা ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মোট ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এটা আমাদের আর ইউতেও আসছে। হ্যাঁ, এটা আর ইউ 23-24 আসছে, সিইউ এর 22-23 প্রশ্ন। বলছে তুল্য ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। এখন বলছে যে দুইটা ধারক যদি 2 আর 3 হয় তাহলে তৃতীয়টার মান কত, মানে এমন 3টা ধারক যে 1/2 প্লাস 1/3 প্লাস 1 কত দিলে এটার ইনভার্স করলে আমাদের কি হবে, সিএস এর ভ্যালু হবে 1 হবে। ধরো এটা হচ্ছে আমাদের কত, সি, তো এই সি এর ভ্যালুটা বের করতে হবে। এইভাবেও বের করতে পারবা যে 1/3 এটাকে বাম পাশে আয় না উল্টায় দিলেই হয়, এভাবেও বের করতে পারবা, দেখবা যে হচ্ছে 1/6 আসে। আর তুমি নর্মালি টেস্ট করতে পারো, যেমন দেখো এই 1/2 প্লাস 1/3 প্লাস 1/6, এই তিনটারে যদি টেস্ট করো, দেখো উপরে 6, তাহলে 1 মাইক্রোফ্যারাড। তাহলে তুল্য ধারকত্বটা দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, তাহলে কত হয় অপর ধারকত্বটা, তাহলে কত, 6, 6 বসাইলেই হয়, 2 3 6, তিনটার তুল্য ধারকত্বের মান শ্রেণীতে কত আসতেছে, 1 আসতেছে। তুল্য ধারকত্ব দেওয়া আছে, দুইটা ধারক দেওয়া আছে, অপর ধারকটা কত। সুন্দর প্রশ্নটা, এবার রাজশাহীতে আসছে, চট্টগ্রাম 22-23 প্রশ্ন। পরেরটা দেখো, এই যে জিএসটিতে একটা প্রশ্নই আসছে, সার্কিটটা আমি যদিও সলভ করাই দিছি, কম্প্যাক্ট ভিডিও বললাম যে ওইখানে বেশ কিছু সার্কিট করাই দিছি। দেখো এখানে শ্রেণীতে আছে, ধারকের ক্ষেত্রে শ্রেণী কিন্তু ভাগ করতে হবে, সমমানের n সংখ্যক, সমমানের n সংখ্যক থাকলে সিএস ইকুয়াল টু C/n, ধারকের মান ডিভাইডেড বাই ধারকের সংখ্যা। তাহলে 4 4, তাহলে 4/2, 4/2 মানে এখানে 2 হবে, তাহলে এইখানে 2, এইখানে 2, এইখানে 2, তাহলে 6। সমান্তরাল থাকলে কি করবে, যোগ করব, 6 6 এর সাথে আবার দেখো, তাহলে এই যে 6 প্যারালাল শ্রেণী কত, 3, তাহলে 6 এর সাথে 3 যদি শ্রেণীতে থাকে তাহলে 6 গুণন 3 ডিভাইডেড বাই 6 যোগ 3, এইটা হইতেছে সিএস এর ভ্যালু। তাহলে অ্যান্সার কত, 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, এইটাই আমাদের কি বলতো অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত, বি নাম্বার। এটা জিএসটি 23-24 আসছে, খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু না। ঠিক আছে, তাহলে সাস্টে এই ধরনের প্রশ্ন আসে, সাস্টে সার্কিট আসে, সাস্টের জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটা বর্তনীতে আমাদের এটা জিএসটিতে আসছে 22-23-এ, দেখো তাহলে 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগের পর সঞ্চিত শক্তির পরিমাণ কত। এই সঞ্চিত শক্তিটা রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট, তাহলে এটা ইম্পর্টেন্ট ফর আর ইউ এর জন্য এটা ইম্পর্টেন্ট দিয়ে রাখো, সঞ্চিত শক্তিটা আর ইউতে বেশি আসে। ঠিক আছে, সঞ্চিত শক্তি কত, হাফ সিবি স্কোয়ার। তাহলে এই যে দেখো ডাব্লিউ ইকুয়াল টু হাফ, সি এর ভ্যালু আছে দেখো 2 মাইক্রোফ্যারাড, পুরা সূত্রটাই লিখি আগে, দেখো তাহলে হাফ সি ভি স্কোয়ার। তাহলে এই যে দেখো হাফ ধারকত্ব আছে 2 মাইক্রোফ্যারাড, এটাকে ফ্যারাডে নিয়ে নিলে 10⁻⁻6, আর এই যে 2000 ভোল্টকে আমি বর্গ করব ডিরেক্টলি, 2কে বর্গ করলে কত হয় 4, আর 3টা শূন্যকে বর্গ করলে 6টা শূন্য হবে, 10⁻6। তাহলে -6 + 6 কাটা দাও, -6 + 6 কাটলে 2 2 কাটলে 4 জুল। ক্যালকুলেশন সহজ হয়ে গেল না, দেখো তো কত ইজি হয়ে গেল। এই যে ইজি একটা প্রশ্ন, ভাই এত সহজে ক্যালকুলেশন করলেন। ওই যে বি স্কোয়ারের মান 2কে আলাদা বর্গ করছি 4, 3টা শূন্যকে আলাদা বর্গ করছি কত, 6টা শূন্য, 10⁻6 -6 কাটা 2 2 কাটা 4। ওকে, 4 মাইক্রোফ্যারাডের 5টা ধারক সিরিজ বা শ্রেণী, সিরিজের মানে হইতেছে এটা আলটিমেটলি কত বলতো, শ্রেণী। তাহলে শ্রেণীতে সংযোগ করা হলে সমতুল্য ধারকত্ব কত, তাহলে এই যে সিএস এর ভ্যালু হবে কত, C/n, C/n। ধারকের মান আছে দেখো 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, এইটার সংখ্যা কত, 5টা, তাহলে 4কে 5 দিয়ে ভাগ করলে 0.8 মাইক্রোফ্যারাড।
এই সহজ প্রশ্নটা আমাদের কোথায় আসছে জাহাঙ্গীরনগর 23-24 এবং জাহাঙ্গীরনগরের সবগুলা শিফটেই প্রশ্ন আসছে এই ধারকত্ব থেকে জাহাঙ্গীরনগরের সবগুলা শিফটে একটা করে আসছে দেখো শিফট 2 দেখো তাহলে ধারকের শ্রেণী সমবায়ে সংযোগ করলে তুল্য রোধ 2.4 সিএস এর ভ্যালু দেওয়া আছে বলছে একটা ধারকত্ব এত হইলে অন্য ধারকত্বটা কত ওই আগেরটার মতো প্রশ্ন ঠিক আছে তাহলে ধরো আমরা 1 বাই কত তাহলে শ্রেণীতে তুল্য ধারকত্ব কত সিএস এর মান হচ্ছে কত সিএস এর ভ্যালু হচ্ছে আমাদের মানে গুণফল ডিভাইডেড বাই কত যোগফল তাহলে দেখো এই যে 2.4 এটাকে আমি লিখলাম 24 বাই কত ধরো 2.4ই দেওয়া আছে এটা আগে লেখো ডিভাইড তাহলে গুণফল ডিভাইডেড বাই হচ্ছে কত বলো তো যোগফল আরেকটা ধারকত্ব জানি না এটাকে সি ধরে নিলাম ঠিক আছে এখন এই যে ক্যালকুলেশন সহজ করার জন্য আমি এটাকে কি করব যে এটা তো তুল্য ধারকত্ব দেওয়া আছে সিএস এর ভ্যালু ভাই এটা তো বুঝছো গুণফল বাই যোগফল তাহলে 24 কে এই 2.4 কে লেখো 24 বাই 10 দেখো 4 দিয়ে 6 কে কাটো এই 6 দিয়ে 4 তাহলে 4 6 24 তাহলে দেখো আমি এই পাশে পাচ্ছি 10c ইকুয়াল টু আবার 4 6 24 প্লাস হচ্ছে কত 4c 4c তাহলে দেখো 6c এর ভ্যালু হচ্ছে 24 সুতরাং c এর ভ্যালু হচ্ছে কত 4 এই যে দেখো আমাদের এখান থেকে অ্যানসার চলে আসছে তাহলে 4 মাইক্রোফ্যারাড বি নাম্বার দেখছো জাহাঙ্গীরনগরের প্রশ্ন চলে আসছে তুল্য ধারকত্ব দেওয়া থাকলে আরেকটা ধারক আমরা বের করতে পারবো ইজিলি বের করতে পারবো অথবা এইভাবেও বের করতে পারবা দেখো অপশন টেস্ট যদি করো যদি এটার সহজভাবে তুমি এরকম করো যে ভাই অপশন টেস্ট তাহলে গুণফল বাই যোগফল দেখো 4 6 24 24 ডিভাইডেড বাই 10 2.4 এক সেকেন্ডে অ্যান্সার করা যায় গুণফল কত 4 আর 6 এর গুণফল কত 24 ডিভাইডেড বাই যোগফল কত 10 2.4 যেই অপশনের সাথে গুণফল বাই যোগফল 2.4 হবে ওইটাই অ্যান্সার ঠিক আছে অপশন টেস্ট ইজি হয় পরেরটাই দেখো তাহলে 2 মাইক্রোফ্যারাড 4 মাইক্রোফ্যারাড 5 মাইক্রোফ্যারাড তিনটা ধারক শ্রেণী মানে সংযোগে আছে তাহলে এটার সমতুল্য ধারকত্ব কত তাহলে শ্রেণীতে থাকলে কি হয় 1/2 প্লাস 1/4 প্লাস 1/5 এইটার ইনভার্স ঠিক আছে এইটার ইনভার্স এইটা হচ্ছে আমাদের সিএস এর ভ্যালু তাহলে দেখো কত হবে 20 4 5 20 তাহলে 10 যোগ 5 যোগ 4 এটার ইনভার্স তাহলে আমি এখন কি করব বলো তো 20 কে 19 দিয়ে ভাগ করব তাহলে 1 এর চাইতে বড় হবে 1.05 ঠিক আছে এত মাইক্রোফ্যারাড 1.05 মাইক্রোফ্যারাড এই যে 1 এর চাইতে বড় এরকম অপশন একটাই আছে 1 এর চাইতে বড় একটাই আছে আবার 1 এর চাইতে ছোটও কিন্তু আছে ছোটটা না 1 এর চাইতে বড়টা ভিডিও কি ভালো লাগতেছে যদি ভালো লাগে একটু রিঅ্যাকশন দিও একটু কমেন্ট করে জানাও আর আমরা রেগুলার এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে 23-24 এর একদম কমপ্যাক্ট ভিডিও যাতে কি ধরনের প্রশ্ন আছে একটা আন্দাজ করতে পারো উপকারও পাবে দেখবে এখান থেকে অনেক টপিকস ক্লিয়ার হয়ে গেছে পুরা ধারকত্ব এর বাইরে কিছু নাই আজকের ভিডিওর বাইরে 27টা প্রশ্ন সলভ করো প্রত্যেকটা প্রশ্ন সলভ করবা আর এটার স্লাইডটা কিন্তু দেখে নিবা টেলিগ্রাম থেকে টেলিগ্রাম অ্যাপসে যাবা ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করবা আর যদি এইভাবে কমপ্যাক্ট আকারে আমাদের সাথে সবগুলা চ্যাপ্টারের সব কিছু শেষ করতে চাও এক মাসে প্রিপারেশন নিতে চাও কামব্যাক করতে চাও তাহলে ক্যাম্পাস 4.0 ব্যাচে এটা তোমার জন্য উত্তম হবে ইনশাল্লাহ বেস্ট বলবো না উত্তম হবে ইনশাল্লাহ ওকে পরেরটা দেখো যে একটা বর্তনীতে 5 মাইক্রোফ্যারাডের দুইটা ধারক সমান্তরালে যুক্ত করে তার সাথে একটা শ্রেণীতে দিয়ে দিছে 5 মাইক্রোফ্যারাডের ঠিক আছে মোট ধারকত্ব কত এটাও জাহাঙ্গীরনগর 23-24 এর তাহলে খেয়াল করো যে এইখানে আমাদের হচ্ছে দুইটা সমান্তরালে আছে খেয়াল করো দুইটা সমান্তরালে আছে এইটার সাথে একটা হচ্ছে আমি কি করে দিছি এইটাও 5 এইটাও 5 এইটাও 5 শ্রেণীতে দিছি তাহলে আলটিমেটলি মোট ধারকত্ব কত হবে তো দেখো 5 5 তাহলে এখানে 10 এই যে 10 এর সাথে আমাদের কত আছে বলো তো এখানে আছে 5 তাহলে দুইটা যদি শ্রেণীতে থাকে তো শ্রেণীতে গুণফল বাই যোগফল 50 ডিভাইডেড বাই কত 15 50 আমি ডিরেক্টলি গুণফল বাই যোগফল 15 ঠিক আছে তাহলে 10 ডিভাইডেড বাই 3 তাহলে 10 ডিভাইডেড বাই 3 মানে 3 সমস্ত 1/3 ইকুয়াল টু 3.33 মাইক্রোফ্যারাড অ্যান্সার কত এ নাম্বার দেখছো প্রশ্ন কত সোজা এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে 3 নাম্বার শিফটে আসছে পরেরটাই যাই 4 নাম্বার শিফটে ওকে এত কুলম্ব চার্জ এত ফ্যারাড ক্যাপাসিটরের বৈদ্যুতিক বিভব পার্থক্য কত জাহাঙ্গীরনগরে এরকম সহজ প্রশ্ন আসে যে সি ইকুয়াল টু কিউ বাই ভি তাহলে ভোল্টেজ বের করতে বলছে বিভব পার্থক্য তাহলে কিউ বাই কত হবে সি হবে তাহলে দেখো এটাও 0.3 দেওয়া আছে এটাও 0.3 দেওয়া আছে তাহলে কাটলে কত আছে 1 ভোল্ট এই যে অ্যান্সার সি ডিরেক্টলি এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটাও স্টার দিয়ে রাখো সি ইকুয়াল টু কিউ বাই বি দেখতে সহজ মানে দেখতে ইজি মনে হইলেও এটা বেশি আসে তাহলে একক কি দেখো তো এই যে কুলম্ব পার ভোল্ট এটাকেই বলা হয় ফ্যারাড ঠিক আছে এটাকেই বলে ফ্যারাড 1 কুলম্ব পার ভোল্ট ইকুয়াল টু কত বলো তো 1 ফ্যারাড
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো ধারকত্বের একক। ওকে, এখন আমরা জাহাঙ্গীরনগর বীজ ধারকের মধ্যে পরাবৈদ্যুতিক, এটা কোন হবে ফোন না, পরাবৈদ্যুতিক পদার্থ প্রবেশ করলে ধারকত্ব কি হয় বাড়ে, কারণ আমরা দেখছি যে কে এর সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইটা যেহেতু পরাবৈদ্যুতিক পদার্থ প্রবেশ করছে, তাহলে ধারকত্ব আলটিমেটলি কি হবে বাড়বে, ধারকত্ব আলটিমেটলি বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে পরে যাই। যদি C1 ইকুয়াল টু, কারণ কে এর তো সর্বনিম্ন মান 1, কে এর মান সবসময় 1 এর চাইতে বড় হয়, তো পরাবৈদ্যুতিক মানে ধ্রুবক প্রকাশ করলে কে বাড়বে, তাহলে হচ্ছে ধারকত্বও বাড়বে। দেখো দুইটা ধারকের মানে সেম, সিসি, কোন সম্পর্কটা সঠিক? তো রোধের ক্ষেত্রে শিখছো না যে RS ইস টু RP, সমমানের ধারক রোধ হইলে n স্কোয়ার ইস টু 1, দুইটা হইলে 4:1, কিন্তু RS বড়। ঠিক আছে, আর এইখানে CP ইস টু CS, উল্টা জিনিস, n স্কোয়ার ইস টু 1। তাহলে এইখানে যেহেতু দুইটা সমমানের, তাহলে CPর ভ্যালু হবে 4 কত, CP বাই CS ইকুয়াল টু n স্কোয়ার, তার মানে 4CS। তাহলে CPর মানটা হবে দেখো 4CS এর সমান, এই যে CP হবে দেখো 4CS এর সমান। ঠিক আছে, 4CS এর সমান, এটা হচ্ছে আমাদের CP এর ভ্যালু। তো এইটা হচ্ছে আলটিমেটলি ওই রোধের এখান থেকে আসছে। পরেরটা দেখো, ধারকের ক্ষেত্রে কোনটা সঠিক? ধারকের সঞ্চিত শক্তির সমীকরণগুলা, ধারকের সঞ্চিত শক্তির সমীকরণগুলা আমরা হচ্ছে এটা একবারে শিখে ফেলি। W ইকুয়াল টু কয়টা সমীকরণ আছে, হাফ CB স্কোয়ার ইকুয়াল টু হাফ QB। এই প্রশ্নটাও আসে যে নিচের কোনটি ধারকের সঞ্চিত শক্তির সমীকরণ নয়, নয়, যে এই তিনটা হইতেছে ধারকের সঞ্চিত শক্তির সমীকরণ। এই সম্পর্কগুলা ইম্পর্টেন্ট, এইটা একটু স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটু স্টার দিয়ে দিলাম, তাহলে সম্পর্কগুলাও ইম্পর্টেন্ট। তাহলে এই যে এইটা হইতেছে ধারকের সঞ্চিত শক্তি সমীকরণ, সমীকরণ 9 কোনটা, এই তিনটা বাদে আরেকটা থাকবে, ওইটা 9। ওকে, পরে যাই। একটি পরিবাহকের ধারকত্ব 40 ফ্যারাড, এতে কত আদান মানে প্রদান করলে বিভব পার্থক্য এত হবে? তাহলে আদান চাইছে, তাহলে এই কিউ ইকুয়াল টু CV, তাহলে সি এর মান আছে 40 আর ভোল্টেজের মান আছে 8, তাহলে 4 8 32। সহজ প্রশ্ন এটা, দেখো রাজশাহী 2টাতে আসছে, জাহাঙ্গীরনগর 20 21 আসছে। তাহলে এই সূত্রটা আসলে ইম্পর্টেন্ট, এত কলম হবে, এত কলম। ঠিক আছে, পরে যাই, যে এত ভোল্ট বিভব পার্থক্য সহ দুইটা তামার তার, তামার পাত পরস্পর সমান্তরালে 10 মিটার দূরত্বে অবস্থিত, পাতদ্বয়ের মাঝখানে এত চার্জের M বিশিষ্ট বস্তুর প্রযুক্ত বৈদ্যুতিক বলের মান কত? ঠিক আছে, বৈদ্যুতিক বলের মান চাইছে, খেয়াল করো। তাইলে হইতেছে আমাদের এত বিভব পার্থক্য সহ দুইটা তামার তার পরস্পর সমান্তরালে এত দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তাইলে আমাদের পাতদ্বয়ের মধ্যবর্তী এত চার্জের M বিশিষ্ট কি আছে, প্রযুক্ত বৈদ্যুতিক বলের মান কত হচ্ছে, তাহলে বলের মান বের করতে বলছে। তাহলে এই যে আমরা জানি না E ইকুয়াল টু F/Q, এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলে দিলাম, অথবা mg/q। তাহলে বৈদ্যুতিক বল চাইছে, তাহলে এখানে হবে QE। এখন E এর মান তো সরাসরি দেওয়া নাই, দেখো তাহলে এখানে আমাদের কি আছে, এই যে D আছে দূরত্ব, আর হচ্ছে আমাদের এখানে চার্জ আছে, বিভব পার্থক্য আছে। তাহলে আমরা বলতে পারি যে QB/D হইতেছে E এর ভ্যালু। ঠিক আছে, E ইকুয়াল টু কত, E ইকুয়াল টু B/D। এখান থেকে আরেকটা জিনিস জানলাম, ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার হইতেছে বৈদ্যুতিক প্রাবল্যের কি একক। আবার এখান থেকে একটা একক দেখলাম নিউটন পার কুলম, এটাও একটা বৈদ্যুতিক প্রাবল্যের কি বলতো একক। এই প্রশ্নটা অনেক বেশি, এটা হচ্ছে এত ইকুয়াল টু mg/q। এই সূত্রটা খুবই বেশি আসে, লেখা রাখো, সাস্টে আসবে, সাস্ট 24 25 আসবে, এই যে লিখে দিলাম, সাস্ট 24 25 আসবে, একদম গ্যারান্টি। ঠিক আছে, সাস্টে না আসলেও জিএসটিতে আসবে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো কিউ এর ভ্যালু ডাইনে বের করতে হবে, চার্জের ভ্যালু আছে আমাদের কত, 10⁻⁻10, ভোল্টেজের ভ্যালু আছে 10 কিউব, 1000 ভোল্ট 10 কিউব, আর দূরত্ব আছে 10। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আলটিমেটলি হইতেছে 10⁻⁻8, 10⁻⁻8। আর এক ডাইন মানে হইতেছে এত নিউটন, এত নিউটন। তাহলে এক ডাইন মানে হইতেছে কিন্তু 10⁻⁻5 নিউটন। তাহলে 10⁻⁻5 নিউটন রে, মানে এটা হচ্ছে ডাইন, ডাইনে যদি নেও আর কি। তাহলে 10⁻⁻5 বাদ দিলে কত থাকে, -3 থাকে, এত ডাইন হয়ে গেল, এত ডাইন, তার মানে 0.01 ডাইন। কই আছে 0.1000 না, তাহলে 0.001, সরি 0.001 এত ডাইন, এত ডাইন। ঠিক আছে, এই যে এটা অ্যান্সার, তাহলে কত হবে, বি নাম্বার, বি নাম্বার। তাহলে আমরা হচ্ছে 10⁻⁻5 নিউটন সমান এক ডাইন লিখতে পারি। তাহলে বাকি থাকলো কত, 10⁻³ এত ডাইন, ডাইনে নিউটন রে ডাইনে নিয়ে নিলাম। তাহলে দেখো ডাইনটা, এটা মনে রাখা একটু, মানে এটা রাজশাহীতে এইটুকুই প্যাচ যে ডাইনে নিতে হবে। তাহলে দেখো 0.001,
ওকে, পরে যাই। গোলাকার পরিবাহীর ব্যাস আছে ধারকত্ব। এই যে দেখো গোলাকার ধারক দুই ধরনের, একটা গোলাকার আর একটা সমান্তরাল পাত ধারক। তাহলে গোলাকারের ক্ষেত্রে হইতেছে 4 পাই এপসিলন নট আর, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমাদের ধারকত্বের ভ্যালু হইতেছে কত, 4 পাই এপসিলন নট আর। আর হইতেছে ব্যাসার্ধ, কিন্তু এখানে দেখো ব্যাস দেওয়া আছে, তাহলে এখানে আর এর ভ্যালু কত, এটার 2 দিয়ে ভাগ করতে হবে, আলটিমেটলি 2 দিয়ে ভাগ করতে হবে। আর দেখো তো আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখো কত প্যাচ দেয়, রাজশাহীর প্রশ্ন একটু প্যাচ দিবেই। এইটা তুমি হচ্ছে একটা প্যাচ পাবাই রাজশাহীতে যারা পরীক্ষা দিবা। দেখো 1/4 পাই এপসিলন নট, এইটার ভ্যালু 9 × 10⁹। তাইলে আমি বলতে পারি না যে 4 পাই এপসিলন নট এইটার ভ্যালু হবে 1/9 × 10⁹? বলতে পারি না, সুন্দর একটা জিনিস। তাহলে দেখো এইটার পাওয়ার, এইটুকুর ভ্যালু হবে 1/9 × 10⁹, আর আর এর ভ্যালু হবে দেখো 0.36। এটাকে আমি 36 দিয়ে দিলাম, 36/100 ডিভাইডেড বাই 2। ভাই 2 দিয়ে কেন ভাগ করলেন, কারণ এটা ব্যাস আছে, ব্যাসটাকে ব্যাসার্ধে নিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখো ক্যালকুলেশন করো, 18 মানে 9 2 18 মানে 2 কত 36। তাহলে এইটা আর এটা দিয়ে কাটলে, এই 2 আর এই 9 দিয়ে কাটলে আমাদের উপরে থাকতেছে 2, ঠিক আছে। 2কে 100 দিয়ে ভাগ করলে 0.02 আর ইন্টু 10⁻⁻9। এই যে এখানে দেখো ন্যানো ফ্যারাডে আছে, ন্যানো, তাহলে 10⁻⁻- মানে ন্যানো, তাহলে 0.02 ন্যানো ফ্যারাড। এটা অ্যান্সার, এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সার হইতেছে 0.02। এই যে দেখো একটা 0.2 আছে, একটা 0.02 আছে। ক্যালকুলেশনের সুবিধার জন্য 0.36 রাখি নাই, ওইটার 36/100 লিখছি। 2 দিয়ে ভাগ কেন দিছি, ব্যাসার্ধ। পরে যাই। এই যে C1 C2 এবং C3 ধারক শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব 1, দ্বিতীয় তৃতীয়টার মান 2 আর 3 হইলে, মানে পরে চতুর্থটার মান কত, সরি দ্বিতীয় এবং তৃতীয়টার মান এত হইলে 2 3 হইলে প্রথমটার মান কত। তাহলে প্রথমটার মান হচ্ছে আমরা 6, ওই যে 2 3 6 এটা মিলে 1 হয়, এটা তো আমরা পড়ে ফেলছি, CU 22 23-এ পড়ে ফেলছি। হুবহু প্রশ্নটাই আসছে CU 22 23, CU 22 23 একদম হুবহু প্রশ্নটাই চলে আসছে। এই যে দেখো এক্স প্রশ্ন রিপিট হয়। ওকে, একটা সুসমতড়িৎ ক্ষেত্র 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, দুইটা বিন্দুর বিভব পার্থক্য এত, তড়িৎ প্রবল। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে মনে হয় একটা, যে E = B/D, ঠিক আছে। তাহলে বি এর মান আছে কত, 200 ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো, ই এর মান আছে 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। 0.5 দিয়ে কাউকে ভাগ না করে উপরেরটারে 2 দিয়ে গুণ করে দিবা, তাহলে 400 এত ভোল্ট পার মিটার, এত ভোল্ট পার মিটার, 400 ভোল্ট পার মিটার। তাহলে অ্যান্সার কত, এই যে বি নাম্বার। এখানে আর একটা সুন্দর প্রশ্ন আসে, এই যে E = -dB/dr, একটা সূত্র আছে না তোমাদের, যে বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমি যদি ভোল্টেজ বের করি, ধরো ই এর ভ্যালু আছে Cx², এটা আসে, ঠিক আছে। তাহলে ভোল্টেজ কত, বিভব পার্থক্য কত। তাহলে এই যে দেখো বিভব পার্থক্য বের করতে হবে -E/dx। তাহলে দেখো আমার এখান থেকে -Cx² dx, ঠিক আছে। Cx² কে যোগজীকরণ করতে হবে, একটারে ডিফারেন্সিয়েশন করে পাইতেছো ই, তাহলে ই কে ইন্টিগ্রেশন করে পাবা ভি। তাহলে দেখো আমাদের অ্যান্সার আসতেছে -Cx³ ডিভাইডেড বাই 3 + c। এই যে এই প্রশ্নটাও আমাদের এখান থেকে চলে আসে, এই প্রশ্নটাও আমাদের এখান থেকে চলে আসে, এটা আমাদের ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঠিক আছে, ঢাকা ভার্সিটির প্রশ্ন। ওকে, দেখো তাহলে এই যে ভোল্টেজের সাথে প্রাবল্যের সম্পর্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে গোলকের ক্ষেত্রে বিভব, তারপর হচ্ছে আমাদের গোলকের ক্ষেত্রে বিভব হইতেছে পৃষ্ঠের যে মানে গোলকের যে কোনো অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। আর বর্গক্ষেত্রে 4 কর্ণায় যদি চার্জের যোগফল সবগুলা 0 হয়, তাহলে বর্গক্ষেত্রের সেন্টারে কি হবে, ভোল্টেজ 0 হবে। আর প্রাবল্যের ক্ষেত্রে প্রশ্ন আসে তো কোনটা, এটা তো বলেই দিলাম। আর এখান থেকে আমাদের দেখো মেজরিটি সব টপিকসই কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, 6 মাইক্রোফ্যারাডের 3টা ধারককে শ্রেণী সংযোগে যুক্ত করে 100 ভোল্টের ব্যাটারি আমাদের হচ্ছে সংযোগের সাথে যুক্ত করা হলো, সঞ্চিত শক্তির পরিমাণ কত। খুব সুন্দর একটা প্রশ্ন রাজশাহী 23-24 আসে। 6 মাইক্রোফ্যারাডের 3টা ধারক শ্রেণীতে সংযুক্ত করছো, তাইলে এখানে সিএস বের করে ফেলো, দেখো মান ডিভাইডেড বাই ধারকের সংখ্যা, তাহলে কত, 2 মাইক্রোফ্যারাড। এইটা তুল্য ধারকত্ব, ভোল্টেজ দেওয়া আছে, সঞ্চিত শক্তি ½ হাফ সি, সি এর মান হবে মাইক্রোফ্যারাড 10⁻⁻6, বি স্কয়ারের মান হইতেছে দেখো 10⁻4, 10⁻কত হয় দেখো 4 হয়। তাহলে আমি যদি এটাকে কাটি, 10⁻⁻6 আসতেছে না, দেখো এই যে এখান থেকে যদি কাটো তাহলে 0.01, এত 0.01 আছে, এই যে এ নাম্বারে আছে এত জুল, এত জুল।
দেখছো ক্যালকুলেশন কত সহজ, খুব বেশি কঠিন ক্যালকুলেশন আসে না। তাহলে সঞ্চিত শক্তি থেকে অনেক বেশি প্রশ্ন আসে। দেখলাম গুচ্ছ 22-23 আসলো, রাজশাহী 23-24 আসলো, সঞ্চিত শক্তি সমীকরণ থেকে আসলো। এই জায়গাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। পরে যাই, এটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ, দুইটা ধারকের দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য ভি, সঞ্চিত শক্তি ইউ। বিভব পার্থক্য ডাবল করা হলে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? দেখো রাজশাহী 23-24। এইটা একটা ইজি প্রশ্ন এবং এটা কমন প্রশ্ন, এটা ঢাকা ভার্সিটিরও প্রশ্ন। ঠিক আছে, এই যে ডাবলো প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তাহলে ভোল্টেজ যদি বিভব পার্থক্য যদি দ্বিগুণ করা হয় তাহলে সঞ্চিত শক্তি কত গুণ হবে? তাহলে এইটা ইকুয়াল টু 2 স্কোয়ার ডাবলো 1। এইটা দ্বিগুণ করলে এটা 2 স্কোয়ার মানে 4 গুণ হবে 4 ডাবলো 1, বা যেহেতু আদি শক্তি ইউ দেওয়া আছে তাহলে 4u। এই যে অ্যান্সার 4u। কত আছে? 27টা প্রশ্ন সলভ করাইছি, সব থেকে বেশি আসছে ধারকত্ব থেকে, এরপরে হচ্ছে আমাদের প্রাবল্য থেকে, আর আমাদের কুলম্বের সূত্র তো আসলে মহাকর্ষ সূত্রের মতোই, তবে ওইখানে এপসাইলন নটের একক মাত্রা মান 1/4 পাই এপসাইলন নটের একক মাত্রা মানগুলো আসে। আর এফ প্রপোর্শনাল টু 1/r², এই সম্পর্ক থেকে প্রশ্ন আসতে পারে। আর প্রাবল্য থেকে কি আসবে এগুলো তো অনেকটাই করায় ফেলছি। ভোল্টেজ থেকে দেখবা এইখান থেকেই কমন পেয়ে যাবা, মানে এরকম হবে অনেক প্রশ্ন এই স্লাইড বা আজকের ক্লাস থেকেই চলে আসবে। এই যে ভিডিওটা দেখলা একদম কম্প্যাক্ট আকারে 23-24-এর সব প্রশ্ন, কোনো কমেন্ট পড়তে হইলো না, লাইভ ক্লাসে কোনো কিছু, এটা লাইভে করাইতে গেলে 1 ঘন্টা চলে যেত। এই যে দেখলা ভিডিওটা 15-20 মিনিট 30 মিনিট যাই যাক, উপকার হয়েছে না একটু জানাইও যে কেমন উপকার হচ্ছে। আর ক্যাম্পাস ব্যাচের একটা প্রমোশনও করে দিলাম, যে যদি মনে হয় যে না ভাই আপনার সাথে একটা যাত্রা করে দেখি, তাহলে ক্যাম্পাস ব্যাচে আসো, ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে, অলরেডি দেখলাম 2 ঘন্টায় 200 জনের উপরে ভর্তি হয়ে গেছে। তো এটা ওই লেভেলেরই যে শর্ট টাইমে গ্যাপ আছে, প্রিপারেশন গুছাইতে চাও বা আবার শূন্য থেকে শুরু করতে চাও, তাদের জন্য ক্যাম্পাস ব্যাচটা হচ্ছে কাম ব্যাক করার মতো একটা ব্যাচ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর এটা স্লাইডটা টেলিগ্রামে পাওয়া যাবা।